হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? প্রতি বছরই শীতের শেষে আমি এইভাবেই কড়াইশুঁটি ফ্রোজেন করে রেখে দিই সারা বছরের জন্য। অসময়ে কড়াইশুঁটির স্বাদ পেতে বেশ ভালো লাগে। ভেজ ডাল বা বিভিন্ন রকম তরকারির মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগে। তাহলে চলো আমি এটা কিভাবে ফ্রোজেন করে রাখি সেটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো এখানে আমি 5 কিলো কড়াইশুঁটি খোসা ছাড়িয়ে দেখো প্রায় 3 কিলো মতো হয়েছে। আর এদিকে আমি একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি, হাফ গামলার থেকে একটু কম। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। লবণটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। লবণ আর চিনিটা দেওয়ার ফলে কিন্তু কড়াইশুঁটির কালারটা খুব ভালো থাকে, আর এটা খুব ভালো প্রিজারভেটিভ হিসাবেও কাজ করে। এদিকে দেখো একটা বড় পাত্রে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেকটা বরফ। আমি একটা বড় বাটির মধ্যে বরফ জমতে দিয়েছিলাম। দেখো বরফটা দেখতে কত সুন্দর, বাটির মতোই হয়েছে, তাই তোমাদের একবার তুলে দেখালাম। তো এই বরফটা জলের মধ্যে দিয়ে এই জলটা আমি রেডি করে রাখছি। তারপর এদিকে দেখো জলটা ফুটে উঠেছে, আমি কড়াইশুঁটিগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির মধ্যে কিন্তু কয়েকটা কড়াইশুঁটি খারাপ থাকতেই পারে, সেগুলো কোনো ব্যাপার না, ওটা ছেঁকে তুলে ফেলে দেবে। তো দেখো কড়াইশুঁটিটা কিন্তু ওপরে ভেসে উঠেছে, ওই মিনিট খানেক থাকলেই যথেষ্ট। তারপর গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে সমস্ত কড়াইশুঁটিটা ছেঁকে নিয়ে সরাসরি দিয়ে দিতে হবে বরফ জলে। বরফ জলে দেওয়ার ফলে এর কালারটা কিন্তু একেবারে সবুজই থাকবে, আর এটা ওভারকুক হবে না। তো এভাবেই আমি সমস্ত কড়াইশুঁটিগুলো ছেঁকে নিয়ে বরফ জলে দিয়ে দিয়েছি। এবারে এটাকে 2-3 মিনিট মতো রেখে দেবো এভাবেই ঠান্ডা জলের মধ্যে, আর মাঝে মাঝে একটু করে নেড়ে দেবো। তো দেখো এভাবে আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি। একটা পাত্রে আমার পুরোটা ঠিক ধরেনি, তো আমি আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, এই যে বরফ দিয়ে এটার মধ্যেও আমি কিছুটা কড়াইশুঁটি রেখে দিয়েছি। কড়াইশুঁটিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে ছেঁকে একটা নেটের ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। তো সমস্ত কড়াইশুঁটি এভাবেই আমি ছেঁকে নেটের ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি। এবারে এটা জলটা খুব ভালো মতো ঝরিয়ে নেব। তো কড়াইশুঁটির জলটা খুব ভালো মতো ঝরে গেছে, এবারে এটাকে আমি একটা সুতির কাপড়ের মধ্যে ছড়িয়ে শুকিয়ে নেব। তার জন্য এই যে ডাইনিং টেবিলের উপর আমি একটা পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি কড়াইশুঁটিটা ঢেলে দিচ্ছি। এভাবে ঢেলে দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে দেবো হাত দিয়ে, যাতে করে খুব ভালো মতো এটা শুকিয়ে যায়। তো এটা ছড়িয়ে দিয়ে আমি কিন্তু পাখা চালিয়ে এটাকে শুকিয়ে নেব। এটা রোদে দেবে না, রোদে দিলে কিন্তু রঙটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে আমি পাখা চালিয়ে দিয়েছি। এবার এটাকে ঘন্টা 2-এর জন্য আমি এভাবেই শুকিয়ে নেব। মাঝের মধ্যে একবার করে এটাকে এসে নেড়ে দিয়ে যাব, তাহলে এটা খুব ভালো মতো শুকিয়ে যাবে, আর কোনো টেনশন থাকবে না এটা খারাপ হওয়ার। তো দেখো কড়াইশুঁটিগুলো আমার একদম ভালো মতো শুকিয়ে গেছে। এবার আমি এগুলোকে স্টোর করে রাখার জন্য কয়েকটা আমি এখানে নিয়েছি যে পিপি, যেগুলো হয় না ছোট্ট ক্যারি, সেই পিপি, আর একটা নিয়েছি এয়ারটাইট কন্টেনার। যেহেতু অনেকটা কড়াইশুঁটি তাই কিছুটা আমি কৌটোর মধ্যে রাখবো, আর কয়েকটা আমি এরমভাবে পিপির মধ্যে ভরে রাখবো। তোমাদের কাছে জিপলক ব্যাগ থাকলে সেটার মধ্যেও রাখতে পারো, তবে এতে রাখলেও অসুবিধা নেই। একটা গার্ডার বা সুতো দিয়ে মুখটা ভালো কথা আটকে দেবে। তো এই যে আমি একটা কৌটোর মধ্যেও ভরে নিয়েছি। তো এই ছোটো ছোটো প্যাকেটের মধ্যে রাখলে একটা সুবিধা আছে, যে রান্নার সময় একটা প্যাকেট বের করে নিলেই হয়, পুরোটা বের করার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, অনেকটা কড়াইশুঁটি, তার জন্য অতগুলো ছোটো ছোটো প্যাকেটে রাখা সম্ভব না, তাই আমি কিছুটা কন্টেনারেও রেখেছি। তো তারপর এই যে ডিপ ফ্রিজে আমি এগুলোকে রেখে দিচ্ছি। তো এভাবেই আমি সারা বছরের জন্য কড়াইশুঁটি ফ্রোজেন করে রেখে দিই। এখনও আমি অনেকটা বানিয়ে রাখবো, কারণ সারা বছর অসময়ে আর কি কড়াইশুঁটির স্বাদ নিতে বেশ ভালো লাগে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর তোমরাও এইভাবে ফ্রোজেন করে রেখো অসময়ে কড়াইশুঁটির স্বাদ পাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।